নিতাই জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে গ্রহ অনুযায়ী কোন কোন সম্পর্কগুলোকে আমাদের ঠিক করতে হবে, মানে কোন কোন সম্পর্কগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করলে ওই গ্রহটা খারাপ হবে। প্রথম হচ্ছে আমি শুরু করছি সূর্য। সূর্য পিতাকে রিপ্রেজেন্ট করে। পিতার সঙ্গে পিতৃস্থানীয় কাকা জ্যাঠা এদের সঙ্গে যদি সম্পর্ক আপনার যদি খারাপ থাকে তাহলে সেটা ঠিক করে নিন, চেষ্টা করুন ঠিক করার। আস্তে আস্তে আপনার সূর্য ভালো হয়ে যাবে। চন্দ্র হচ্ছে মাকে রিপ্রেজেন্ট করে। মাতৃস্থানীয় বা মা বা মাসি পিসি এদের সঙ্গে যে সম্পর্ক সেটাকে ঠিক করার চেষ্টা করুন। বুধ বন্ধুকে বিশ্লেষ করে। বুধ যদি আপনি ভালো করতে চান তাহলে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো করুন, মিত্রদের সঙ্গে সম্পর্ক ভালো করুন, মুখের ভাষা ভালো করুন, ভালো করে কথা বলার চেষ্টা করুন পরিষ্কারভাবে। বৃহস্পতি ভালো করতে হলে গুরুজনের সঙ্গে, গুরু স্থানীয় কেউ, সে গুরুজন না, গুরু স্থানীয় কেউ, সে পিতাও এক ধরনের গুরু, পিতা হতে পারেন, গুরু মা হতে পারে, মাতা হতে পারেন, আবার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এদের সঙ্গে সম্পর্ক ভালো করুন। এদের কখনো নিন্দা করবেন না। ডেফিনেটলি নিন্দা করলে বৃহস্পতি খারাপ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুর নিন্দা করলে, তাদের সঙ্গে খারাপ সম্পর্ক করলে বুধ খারাপ হবে। এরকমভাবে মা বা মাতৃস্থানীয় কারোর নিন্দা করলে, যতই তারা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করুক, অন্যায় কিছু করে থাকুক, আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, এড়িয়ে চলুন। তাও খারাপ ব্যবহার করবেন না, খারাপ কিছু মন্তব্য করবেন না তাদের নামে। এইসব গ্রহগুলো খারাপ হবে। রাহু যদি আপনাকে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনার মনের সঙ্গে লড়াই করতে হবে। মনের সঙ্গে সদ্ব্যবহার, এখানে ঠিক সম্পর্কের ব্যাপার নেই, এখানে মনের সঙ্গে সদ্ব্যবহার রাখতে হবে। আর কিছুটা মামার বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে। মামার বাড়ির সঙ্গে সম্পর্ক আপনার খারাপ হবেই, রাহু খারাপ হবে, সেটা ভালো করার চেষ্টা করুন। মামা মাসি এদের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন, ভালো হবে। আর মনের সঙ্গে লড়াইটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা যেটা রয়েছে, খুব বেশি উচ্চাকাঙ্ক্ষা, সেই উচ্চাকাঙ্ক্ষাটাকে দমানোর চেষ্টা করুন। স্টেপ বাই স্টেপ ওঠার চেষ্টা করুন। আপনি যে সাইকেল চালান, সেখান থেকে আপনি চট করে একদম সেই মার্সিডিজ বেঞ্চের দিকে যাবেন না, বিএমডাব্লিউর দিকে যাবেন না। আগে সেখান থেকে আপনি একটা ব্যাটারি সাইকেলের চেষ্টা করুন, সেখান থেকে একটা বাইকের চেষ্টা করুন, তারপর সেখান থেকে 4 চাকার চেষ্টা করুন। এরমভাবে এগোন। মানে লাভ মারা উচ্চাকাঙ্ক্ষা রেখেন না, তাতে রাহু খারাপ হয়, তার খারাপ প্রভাব দেবে। কেতু যদি ভালো করতে হয় তাহলে আপনার সঙ্গে সঙ্গে যারা চলছে, সেটা হতে পারে আপনি 10টা বন্ধুর মধ্যে মেশেন, 5টা বন্ধু আপনাকে অনুসরণ করে, মানে আপনার পেছন পেছন যায়, বা 2টো বন্ধু আপনার পেছন পেছন যায়। আপনার কোনো ছোট ছেলে আছে, বা এটা আপনার সন্তান আছে, আপনার ভাইপো আছে, যে আপনার খুব পছন্দ করে, আপনার পেছন পেছন যায়, পেছন পেছন ছোটে। আপনার স্ত্রী আপনার খুব নেওয়াটা, আপনার পেছন পেছন যায়। আপনার শিক্ষক, আপনি কোনো আপনার ছাত্র আপনার খুব পছন্দ করে, খুব ফেভারিট, আপনি বুঝতে পারেন সেটা আপনার পেছন পেছন আপনাকে ফলো করে সবসময়। এদেরকে কখনো রুষ্ট করবেন না, কখনো এদের মনে দুঃখ দেবেন না, কখনো না। তাহলে কিন্তু কেতু চিরতরে খারাপ হয়ে যাবে, আর ভালো হবে না। কেতু খারাপ হলে পেট খারাপ হবে, ফার্স্ট লক্ষণ আপনি দেখতে পাবেন। নাভির তলার অংশ খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। পা এবং নাভি এর মাঝখানে যা যা আছে, সে পুরুষ হোক বা মহিলা, তাদের সেগুলোই সব ডিফেক্ট দেখা দেবে। সঙ্গে লিঙ্গও পড়ে, পুরুষের লিঙ্গ, মহিলাদের যোনি, প্রবলেম হবে। পেটের সমস্যা হবে, হজমের সমস্যা হবে, গ্যাস অম্বল হবে। রাহু খারাপ হলে মাথার সমস্যা হবে। মাথার সমস্যা বলতে পাগলামও নয়, মাথার সমস্যা বলতে বাস্তব জ্ঞানহীন কথাবার্তা, বাস্তব জ্ঞানহীন কাজ, লোক শুনলে অবাক হয়ে যাবে এমন কাজ সে করবে। অনেক কল্পনার জগতে বাস করে। তাই মঙ্গল যদি ভালো করতে চান তাহলে কখনো কোনো কুকুর, বেড়াল, বাঁদর মারবেন না, কোনো রাজাওলা জন্তুকে মারবেন না, কখনো না, মনে রাখবেন। তাদেরকে অ্যাভয়েড করুন। গরু মারবেন না, ছাগল মারবেন না, অ্যাভয়েড করুন, কিন্তু তাদেরকে মারবেন না, খারাপ হবে। অনেকে
কুকুর মারে, খারাপ হয়, কেতু খারাপ হয়, এই মঙ্গল খারাপ হয়, কেতুও খারাপ হয় এগুলোর জন্য। স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, শুক্র ভালো হবে। স্ত্রী, প্রেমিকা, প্রেমিক, অপোজিট দিকেও তাই, স্বামী, সম্পর্ক ভালো রাখুন। ঝগড়া, গণ্ডগোল, বাজে ব্যবহার, তুই তুকারি করবেন না, শুক্র খারাপ হবে। অনেকে এখন স্বামী স্ত্রী নিজেদের মধ্যে তুই তুই করে কথা বলে, প্রেমিক প্রেমিকা নিজেদের মধ্যে তুই তুই করে কথা বলে, বলবেন না, শুক্র খারাপ হবে। যতটা সম্ভব রেসপেক্ট দিয়ে কথা বলুন একে অপরের মধ্যে, শুক্র ভালো থাকবে। গা পরিষ্কার রাখুন, দেহ পরিষ্কার রাখুন। যে কোনো শরীরের জয়েন্ট যা ঢাকা থাকছে সেই সব জায়গাগুলো খুব ভালো করে পরিষ্কার রাখুন। প্রয়োজনে সেসব জায়গায় সুগন্ধি দিন, যেমন বগল বা কুচকি, এই সব জায়গাগুলো পরিষ্কার রাখুন। গায়ে সুগন্ধির ব্যবহার করুন, ঘরে সুগন্ধি দিন, ঘর টর পরিষ্কার রাখুন, শুক্র ভালো থাকবে। শনি হচ্ছে লেবার শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আপনার বাড়িতে যে কাজ করে, যে বাসন মাজে, যে জলটা দিয়ে যায় অফিসে, যে বাথরুম পায়খানা পরিষ্কার করে আপনার বাড়িতে, সেই শ্রেণীর লোকেদের সঙ্গে, বা যে হয়তো আপনার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে তার সঙ্গে, এই ধরনের লেবার, বা আপনার বাড়িতে লেবার খাচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে সেই তাদের সঙ্গে, এদের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। প্রয়োজনে 5 টাকা চাইলে 10 টাকা দিন, ভালো হবে, শনি ভালো হবে। খারাপ ব্যবহার করলে কিন্তু শনি তীব্রভাবে খারাপ হবে। এদের পয়সা মারলে কিন্তু জীবনে আর শনি ভালো হবে না, মনে রাখবেন। 5 টাকার কন্ট্রাক্ট হয়েছিল, আপনি তাকে 5 টাকা দিলেন না 1 টাকা দিলেন, জীবনে শনি ভালো হবে না। এমন কোপ মারবে যে 4 টাকার জায়গায় তখন 4000 টাকা বেরিয়ে যাবে, এরকম হবে। আর এই তো মোটামুটি সব বোধহয় হয়ে গেল। কিছু কি বাকি রইল? বৃহস্পতি, মঙ্গল, বুধ, শনি, শুক্র, রাহু, কেতু, সবই বলা হয়ে গেল। এগুলো মনে রাখবেন, এগুলো করবেন। আর যাদের জীবনে রাহুর দশা আছে, রাহুর মহাদশা আছে যাদের জীবনে, তারা, এটা আমি বারবার বলি, রাহুটা নিয়ে আমি বারবার বলি, এটাকে রাহু সিরিজ করলাম কেন? রাহুর সময় তো কলিযুগ, কলিকাল, রাহুর সময়, ঘোর কলি। এই সময় রাহু আপনাকে রাজা করবে, রাহু আপনাকে বিক্রি করবে। রাহু বিক্রি করলে কেউ বাঁচাতে পারবে না, না গুরু বাঁচাতে পারবে, না রবি বাঁচাতে পারবে, কেউ না, নাথিং, নো ওয়ান ক্যান সেভ ইউ। একমাত্র সেভ করতে পারে গুরু। গুরুর দ্বারস্থ হন, গুরুর পথ চলে চলুন, গুরুর কে অন্ধ হিসেবে ভরসা করুন। গুরুর কাছে কিছু দান করে কাউকে বলবেন না। সবসময় বলছি, এটা বৃহস্পতি, রাহু সব খারাপ হয়ে যাবে, রবি খারাপ হয়ে যাবে। আমি দিয়েছি। গুপ্ত দান করার চেষ্টা করুন, মন্দিরে, গুরুর দ্বারে, মানে গুরুর কাছে গুপ্ত দান করার চেষ্টা করুন, ভালো হবে, অবশ্যই ভালো হবে। বৃহস্পতি, রবি, এগুলো সব ভালো হবে। ভালো থাকবেন। জয় গৌর, জয় নিতাই।